যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ডেটা স্টোর করা অর্থাৎ ভ্যারিয়েবলের ভেতরে ডেটা স্টোর করাটা খুবই কমন একটা ব্যাপার। আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে তাকালেই দেখতে পারবো সেখানে আমরা ডেটা স্টোর করতে পারছি, ডেটা রিট্রাইভ করতে পারছি, অর্থাৎ ডেটাটা বের করে নিয়ে এসে যে কোনো একটা কাজ করতে পারছি, অথবা যদি আমরা চাই আমাদের মন মতো ডেটাটাকে মডিফাইও করতে পারছি। এটা খুবই কমন একটা কনসেপ্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। কিন্তু এখন কোশ্চিন হচ্ছে যে কিভাবে এই ডেটাগুলো প্রোগ্রামে স্টোর হয় বা কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাদের ডেটাগুলো স্টোর করে। এটা মূলত ভ্যারি করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ওয়েতে এই ডেটাগুলো স্টোর করে। জাভাস্ক্রিপ্টে যেই সিস্টেমটা এই ডেটাগুলো স্টোর করে রাখে সেই সিস্টেমটাকে বলা হয় স্কোপ। হ্যাঁ, আমরা অলরেডি স্কোপের ওপরে আলোচনা করেছি, ভিডিও করেছি ফার্স্টের দিকেই ফাংশন নিয়ে যখন আলোচনা করেছিলাম বেসিকভাবে, তখনই আমরা স্কোপ নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা স্কোপ সম্পর্কে আরও একটু ডিটেলসে জানার চেষ্টা করব। নেক্সটের 2-3টা ভিডিও থাকবে হয়তো স্কোপের ওপরে। স্কোপ খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট, কারণ স্কোপের কনসেপ্ট যদি আপনার প্রপারলি ক্লিয়ার না থাকে তাহলে আপনি জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং করতে পারবেন না, জাভাস্ক্রিপ্ট কোড লিখে যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন না, কারণ এটা খুবই ফান্ডামেন্টাল একটা টপিকস যে আমার ভ্যারিয়েবলটা কোথায় ভিজিবল কোথায় ভিজিবল না। ওকে, লাস্ট ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে যখন একটা কনটেক্সট ক্রিয়েট হয় সেই কনটেক্সটের ভেতরে অনেকগুলো কাজ হয়, ভ্যারিয়েবল অ্যাসাইন থেকে শুরু করে অনেকগুলো কাজ হয়, তার ভেতরে একটা কাজ ছিল স্কোপ চেইন। তবে এখন আমরা স্কোপ চেইন নিয়ে কথা বলবো না, স্কোপ চেইন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট আপাতত আমরা একটা জিনিস শিওর থাকি যে যখনই আমাদের একটা কনটেক্সট ক্রিয়েট হয় তখনই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়, আর প্রত্যেকটা কনটেক্সটের জন্য ভ্যারিয়েবলের একটা লিমিটেশন থাকে। যেমনটা আমরা কনটেক্সটের ভিডিওটাতে যাই বা কোডটাতে যাই অ্যাকচুয়ালি। এখন খেয়াল করে দেখেন, যখন ফাংশন এ কল হবে বা ইনভোক হবে তখন এখানে একটা নতুন কনটেক্সট ক্রিয়েট হবে, তাই না? এই কনটেক্সটের ভেতরে কিন্তু আমরা ইচ্ছা করলেই যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যে কোনো ভ্যারিয়েবল। সেই ভ্যারিয়েবলগুলোর স্কোপটা কি? সেই ভ্যারিয়েবলগুলোর স্কোপ হচ্ছে এই ফাংশনটা নিজেই। এই কনটেক্সটের বাইরে যাওয়ার পরে সেই ভ্যারিয়েবলটা আর ভিজিবল না, এই বাউন্ডারির ভেতরেই তাকে থাকতে হবে। ওকে, সো আমরা আমাদের আজকের ফাইলে চলে আসি, সেটা হচ্ছে স্কোপ জেএস, এবং আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি। প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই, var x ইজ ইকুয়াল টু 55। এরপরে আমরা আর একটা ফাংশন ডিক্লেয়ার করব, যেই ফাংশনটার নাম দিলাম টেস্ট, এবং এখানে আমরা আর কিছু পাস করলাম না। যদি একটা ফাংশনের ভেতরে আর্গুমেন্ট আকারে কোনো ভ্যালু পাঠানো হয়, অর্থাৎ আমি যখন টেস্টটাকে কল করব বাইরে থেকে আমি যদি কোনো ভ্যালু প্রোভাইড করে দেই তখন সেই ভ্যারিয়েবলটা বা আর্গুমেন্টটা অ্যাকচুয়ালি ওই ফাংশনের ভেতরে ভ্যারিয়েবল আকারে ভ্যারিয়েবল ডিক্লারেশনের মতো কাজ করবে। অর্থাৎ ভ্যারিয়েবল ডিক্লারেশনে যেটা ঘটে থাকে যে একটা কনটেক্সট ক্রিয়েশনাল ফেজে ভ্যারিয়েবল নেমগুলো কালেক্ট করে রাখে, একদম সেম ওয়েতে কাজ করবে, পরবর্তীতে ভ্যালুগুলো অ্যাসাইন হবে। বাট যদি আমরা কোনো ভ্যারিয়েবল পাস না করি বা কোনো আর্গুমেন্ট পাস না করি তাহলে এই যে ব্লকটা, এই ব্লকের ভেতরে যেই কনটেক্সটটা ক্রিয়েট হবে সেই কনটেক্সটে কার কার অ্যাক্সেস আছে সেই বিষয়টাই হচ্ছে মূলত স্কোপ। ওকে, একটা ভ্যারিয়েবল বা একটা ফাংশন বা যে কোনো কিছু যার একটা আইডেন্টিফায়ার আছে, সেটা হতে পারে ফাংশন, সেটা হতে পারে ভ্যারিয়েবলস, যে কোনো কিছু, এই দুইটার যে কোনো কিছু, এই বিষয়গুলো বা এই আইডেন্টিফায়ার্সগুলো কে কে অ্যাক্সেস করতে পারবে, কোথায় কোথায় এর ভিজিবিলিটি আছে, সেটাই মূলত কন্ট্রোল করে থাকে স্কোপ। সাপোজ আমরা এই ফাংশনটা ডিক্লেয়ার করলাম এবং এখান থেকে আমরা কনসোল ডট লগ করার চেষ্টা করলাম এক্সকে। এটা কি পসিবল? অবশ্যই পসিবল। কেন পসিবল সেটা আমরা এখনই আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। যদি আমরা এই এক্স ভ্যারিয়েবলটাকে বাইরে থেকে না নিয়ে এখানে এক্সটাকে ডিক্লেয়ার করতাম, সাপোজ এখানে এক্সটার ভ্যালু হচ্ছে 45, তাহলে কি এটা পসিবল ছিল? অবশ্যই পসিবল ছিল। আমরা টার্মিনালে রান করে দেখতে পারি নোড চ্যাপ্টার 10, আর এই ফাইলটার নাম হচ্ছে স্কোপ ডট জেএস। দেখেন এটা পসিবল, কারণ কি একটা বাউন্ডারির ভেতরে আছে, যেই বাউন্ডারির ভেতরে এক্সটা ডিক্লেয়ার করা হয়েছে ঠিক সেম বাউন্ডারির ভেতরেই আমাদের এক্সটাকে ব্যবহার করা হয়েছে। দ্যাটস ওয়াই এটা পসিবল, কারণ এই এক্স ভ্যারিয়েবলটার স্কোপ হচ্ছে এই ফাংশনটা বা এই বাউন্ডারিটা,
এই ফাংশন বডির ভেতরে যে কোনো জায়গা থেকে আপনি এক্সটাকে ব্যবহার করতে পারবেন। তাহলে গ্লোবালের ক্ষেত্রে কি করা হবে? গ্লোবালের ক্ষেত্রে কিন্তু আসলে কোনো বাউন্ডারি দেওয়া নেই, কিন্তু আমরা কিন্তু এভাবে কল্পনা করতেই পারি যে পুরো কোডটা একটা বাউন্ডারির ভেতরে আছে। আমরা কল্পনা করতে পারি না? অবশ্যই কল্পনা করতে পারি যে পুরো কোডটা একটা বাউন্ডারির ভেতরে আছে। যদি তাই কল্পনা করে নেই তাহলে কি এটা পসিবল? এই যে এই কোডটা বা এক্সটা এর ভেতর থেকে, এই বাউন্ডারির ভেতরে, আমি আবার বাউন্ডারিটা দিয়ে নিই, এই বাউন্ডারির ভেতরে যে কোনো জায়গা থেকে কি অ্যাক্সেস নেওয়া পসিবল? সেটা হোক আর একটা ফাংশনের ভেতরে আছে, তাতে কি আছে? তো এই বাউন্ডারির ভেতরেই। যেহেতু এই এক্স ভ্যারিয়েবলটা এই পুরো বাউন্ডারির ভেতরে আছে, সেহেতু এই এক্স ভ্যারিয়েবলটা যে কোনো জায়গা থেকেই অ্যাক্সেস নেওয়া পসিবল। কিন্তু এখানে আমরা যখন কনসোল লগ করেছি তখন কি হচ্ছে? তখন আমাদের ভেতরের এক্সটাকে প্রিন্ট আউট করছে, বাইরের এক্সটাকে করছে না। তার রিজন হচ্ছে, যদি আমি কাছ থেকেই এক্সের ভ্যালুটা পেয়ে যেতে পারি তাহলে আমি এত দূরে কেন যাব? অর্থাৎ ব্যাপারটাকে আপনি এইভাবে চিন্তা করেন, আপনার বাসার নিচেই একটা দোকান আছে, সেই দোকান থেকে আপনি প্রোডাক্ট পারচেজ না করে আপনি আপনার বাসা থেকে 5 মিটার দূরে বা 10 মিটার দূরে বা 1 কিলোমিটার দূরে গিয়ে কি কোনো দোকান থেকে প্রোডাক্ট পারচেজ করবেন? অবশ্যই করবেন না। এই জন্য যেহেতু এখানে একটা এক্সিকিউশনাল কনটেক্সট ক্রিয়েট হচ্ছে, সেহেতু আমরা এখানে একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করতেই পারি, যতই তার নাম বাইরে আরেকভাবে ডিক্লেয়ার করা থাক, কোনো ব্যাপার না। যেহেতু এখানে আবার একটা কনটেক্সট ক্রিয়েট হচ্ছে, সেখানে একটা নতুন স্কোপও তৈরি হচ্ছে, যেই স্কোপের ভেতরে আমি ভ্যারিয়েবলটা পেয়েছি। এখন যদি এই স্কোপের ভেতরে ভ্যারিয়েবলটা না পেতাম তাহলে কি হতো? তাহলে সে বাইরের স্কোপে চলে যেত। অর্থাৎ আপনার বাসার নিচে যদি কোনো ডিসপেন্সারি না থাকে তাহলে তো আপনাকে দূরে যেতেই হবে, তাই না? তো দূরেও যদি আপনি না পান সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন না আমি খুঁজেই পাইনি, কিন্তু আপনি তো চেষ্টা করবেন যে আমার বাসা থেকে একটু দূরে হলেও যদি আমি কোনো দোকান পাই বা কোনো ডিসপেন্সারি পাই, সেখান থেকে আমি আমার পছন্দের বা প্রয়োজনীয় ওষুধটা নিয়ে আসতে পারি। তো ব্যাপারটা ঠিক এই রকম। ওকে, নেক্সট ভিডিওতে আমরা নেস্টেড স্কোপ নিয়ে আলোচনা করব, যেটা আরও বেশি ইম্পর্টেন্ট।